যেভাবে আমরা শুরু করছিলাম, আমরা যদি শরিয়া প্রশ্নকে সামনে নিয়ে মানুষের সামনে যেতে পারতাম, আগামীর 12 ফেব্রুয়ারি পরে বাংলাদেশের ইতিহাস নতুনভাবে লেখা হতো। বিশ্ব ইতিহাস একটা অনন্য জিনিস হইতো যে শান্তিপূর্ণভাবে ইসলামপন্থীরা রাষ্ট্র ক্ষমতায় চলে আসছে। আমি আসলে বলি না যে মুনাফিক, এই কথাটা সত্য যে কথার কাজে মিলটা ছিল না। আমরা যদি জামাতের সাথে শুরু থেকে রাজনীতি করার জন্য যাই, তাইলে এটা ভাঙতো না হয়তো। একজন মুমিনের সাথে আর একজন মুমিন রাজনীতি করবে, এটা তো হওয়া উচিত না। ইসলামের জন্য যেই সম্ভাবনাটা তৈরি হয়েছিল, সেই সম্ভাবনাটা নষ্ট হয়েছে। আমি খুবই আশাহত, ব্যক্তিগতভাবে খুবই আশাহত। ব্যক্তিগতভাবে আমার রাজনীতি খুব ইন্টারেস্ট নেই, এমপি মন্ত্রী বা জনপ্রতিনিধি হওয়ার মতো ইন্টারেস্ট আমার নাই। দলীয় প্রশ্নের বাহিরে যদি আপনার কাছ থেকে জানতে চাই, আপনি ব্যক্তি হিসেবে আগামী নির্বাচনটা কেমন দেখতে চান? আগামী নির্বাচন দেখতে চাই যেটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে, সবাই ভোট দিতে পারতেছে। এটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশে অনেক দিন নির্বাচন হয় না। আর নির্বাচনিত সরকার না হইলে দেশের বিনিয়োগ এটা আসলে ফেরত আসে না, আইন শৃঙ্খলা আসলে প্রতিষ্ঠিত হয় না। ফলে একটা নির্বাচিত, সুষ্ঠু নির্বাচিত সরকার আমাদের লাগবেই এটা। আর ইসলামের জন্য যেই সম্ভাবনাটা তৈরি হয়েছিল, সেই সম্ভাবনাটা নষ্ট হয়েছে। আমি খুবই আশাহত, ব্যক্তিগতভাবে খুবই আশাহত। আমরা যদি যেভাবে আমরা শুরু করছিলাম, আমরা যদি শরিয়া প্রশ্নকে সামনে নিয়ে মানুষের সামনে যেতে পারতাম, আগামীর 12 ফেব্রুয়ারি পরে বিশ্বের ইতিহাস নতুনভাবে লেখা হতো, বাংলাদেশের ইতিহাস নতুনভাবে লেখা হতো। এখন আর সেটা হবে না, কারণ যারা এটা কি কারণ ওই জোট তো শরিয়া প্রশ্ন থেকে স্পষ্টত সরে আসছে, তারা রাগ ডাক ছাড়াই সরে আসছে। হ্যাঁ, শরিয়া প্রশ্নটা আমরা একভাবে ধরে রাখছি। হ্যাঁ, আমরা যদি একেবারে শুরু থেকে ধরে রাখতাম, তাও একটা পর্যায়ে যাইতো। আমরা একদিন তো চলছি, পথ চলছি একভাবে, সমঝোতা করে। এটা কি আপনাদের রাজনৈতিক অদূরদর্শিতা হিসেবে দেখবেন না? আমি আমার এক মমিন ভাইকে বিশ্বাস করছি, তারপরে তার থেকে আমি তার বিশ্বাস রাখতে পারবো না, এটা আসলে আমার দোষ না। চরমনাই হচ্ছে আপনাদের আমি তো ভাইদের সাথে ওইভাবেই গেছি। আমি সেদিন একটা টকশোতে বলছিলাম যে আমরা যদি জামাতের সাথে শুরু থেকে রাজনীতি করার জন্য যাই, হ্যাঁ যাইতাম, তাইলে এটা ভাঙতো না হয়তো। তখন কি আমি তাকে প্রত্যেকটা আমি রাজনীতি হিসেবে চিন্তা করতাম। একটা বৈঠক হয়েছে, তারপর এক সপ্তাহ বৈঠক হয় না কেন? এই সমস্যা, সেই সমস্যা, শরীর খারাপ, আমি জাস্ট হইতেই পারে। কিন্তু আমি যে রাজনৈতিক মরে যাইতাম, চিন্তিত কী করতাম, আমি পরের দিনই বৈঠক করতাম, সন্দেহ করতাম। কিন্তু আমি রাজনীতি করতে যাইনি। এখন একজন মুমিনের সাথে আর একজন মুমিন রাজনীতি করবে, এটা তো হওয়া উচিত না। এখন এটা যদি বলেন যে আমাদের ব্যর্থতাই, কিন্তু আমি একজন মুমিন ভাইয়ের সাথে রাজনীতি করতে যাইনি। এখানে যদি আমি বলি যে নায়েব আমির সাহেব একটা বক্তব্যে বলেছিলেন সোহরাওয়ার্দী উদ্যানে, যে স্টেজে যারা আছেন এদের থেকে যদি কেউ মুনাফিকি না করেন, তাইলে ইসলামের একটা বিজয় হবে। এই বয়ানটা সামনে আসতেছে ইদানিং আবার অনেক নতুন করে বেশি। আপনি কি এটা মনে করেন যে মুনাফিকি হয়েছে আপনাদের সাথে? এখন শব্দটা তো কঠিন, ফিদ্দার কি আসফালে মিনান নার, মুনাফিকদের জন্য। তো আমি অফিসিয়ালি যদি পরিচয় ধারণ করে কথা বলতেছি, আমি আসলে বলি না যে মুনাফিকি। কিন্তু একটা শব্দ যদি বলতে চান এখানে, কিন্তু এই কথাটা সত্য যে কথার কাজে মিলটা ছিল না। কথার কাজে মিল থাকলে ভালো হতো। এবং আমি এই ধরনের কথা বলতে আসলে খুব ইদানিং গেলে মন থেকে কথাগুলো আসে না, বুদ্ধি খেটায় আনতে হয়। কারণ আসলেই আমরা যেভাবে সমাজের দিকে যাচ্ছিলাম, পারস্পরিক যে সৌহার্দ্যটা দেখা গেছে, এবং মিড লেভেলে অনেকের সাথে, নেতৃবৃন্দের সাথে যে ধরনের সৌহার্দ্যটা গড়ে উঠছিল, আজকে এই আলোচনা হওয়ার কথা না। আজকে আমরা বিএনপির নিয়ে কথা বলার কথা ছিল আজকে আমাদের, কিন্তু এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি নানা কারণগুলো আমি ব্যাখ্যা করলাম। এই কারণগুলো না করলে আগামী বাংলাদেশ একটা বিশ্ব ইতিহাস একটা অনন্য জিনিস হইতো যে শান্তিপূর্ণভাবে ইসলামপন্থীরা রাষ্ট্র ক্ষমতায় চলে আসছে। ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচন করার মাধ্যমে আগামী কত বছরের ভিতরে নিজস্ব ক্ষমতায়ন আসতে পারে, আমি জানি না, সরকার গঠন করতে পারে বলে আপনি মনে করেন? প্রচেষ্টা ধারণার অনুযায়ী ফয়সালা সিদ্ধান্ত আল্লাহ পাকের পক্ষ থেকে কেমন সময় লাগতে পারে, বা কতটা নির্বাচনের পর? এখন আমরা বাংলাদেশ মানুষ, মুসলমান হাজার বছর ধরে তারা শরিয়ার প্রতি আগ্রহ দেখাচ্ছে। এখন আমরা তো চেষ্টা করে যাচ্ছি, আমাদের মধ্যে নিশ্চয়ই ঘাটতি থাকবে, সেটা আমরা কাটায় ওঠার চেষ্টা করতেছি। এবং বর্তমান সময়ে যারাই যাই করে না কেন, সেটা ফুল ফেজে করতে হয়, ফুল টাইম করতে হয়, এবং ডেডিকেটেডলি করতে হয়। তো আমাদের মধ্যে এখনও ফুল টাইম পলিটিক্স করার যে প্রবণতা, সেটা ইসলামী আন্দোলন এখনও গড়ে ওঠে নাই। একেবারে পেশাদার দেশের সাথে, প্রফেশনালিজমের সাথে রাজনীতি করা, এটা বাংলাদেশে আমাদের মধ্যে এখনও গড়ে ওঠে নাই। তো এটা না হলে আসলে মুশকিল। যদি আমাদের মধ্যে সেই প্রফেশনালিজমটা গড়ে ওঠে, ফুল টাইম রাজনীতি করা, পেশাদারিত্বের সাথে রাজনীতি করা, তাইলে আমরা ইনশাআল্লাহ ভালো করবো। কারণ এই বিশ্বের সাথে পেশাদারদের সাথে রাজনীতি না করলে টিকবে না, টিকে আসা কঠিন। আপনার আগামীতে রাজনীতিতে আসার অথবা সংসদ সদস্য, আমি ব্যক্তিগতভাবে আসলে পলিটিশিয়ান না,
মানে যে অর্থে সলিউশন না, আমার চিন্তা ওরকম না। এখন দলের প্রচার দায়িত্বে আছি, সামনে হয়তো কি জানি এখান থেকে চিন্তা করতে হবে। ব্যক্তিগতভাবে আমার রাজনীতি খুব ইন্টারেস্ট নেই, মানে এমপি মন্ত্রী বা জনপ্রতিনিধি হওয়ার মতো ইন্টারেস্ট আমার নাই।